3 তারিখে তোমরা যেহেতু গুচ্ছ ভার্সিটি ভর্তি পরীক্ষা দিবা, মানে আমি মানবিক স্টুডেন্টের জন্য বলতেছি, যেটা 3 এপ্রিলের। হ্যাঁ, তো পরীক্ষা দেওয়ার আগে তোমার সার্কুলার এট এ গ্লান্স একটু দেখে নেওয়া উচিত যে এই সার্কুলারের মধ্যে কি আছে। হ্যাঁ, সার্কুলার না জানলে পরীক্ষা দিয়ে মজা পাওয়া যায় না, বা কোনো সত্য আছে কিনা, লর জন্য কত রিকমেন্ডেশন লাগবে, কোন কোন ভার্সিটিতে ল আছে, সব অ্যাকচুয়ালি জানা উচিত। প্রথমত 25-26 যে সেশনটা, তোমরা এবার যারা আসলে কি বলবো এইচএসসি 25 ব্যাচ ছিল, এটাই তোমাদের লাস্ট এক্সাম গুচ্ছ। আমি ডিসিউ আসলে টোটালের মধ্যে কাউন্ট করতেছি না, গুচ্ছটা আমি মোটামুটি পাবলিক হিসেবে কাউন্ট করতেছি। তো এই যে 25-26 সেশন, এখানে গুচ্ছ 19টার মতো ভার্সিটি আছে, মনে হয় আরেকটা যুক্ত হয়ে টোটাল 20টা হয়েছে। ওকে, তো গুচ্ছে এক্সাম কারা দিতে পারবে? দেখো, এসএসসি 21-22-23 ব্যাচ আর এইচএসসি হলো 24-25 ব্যাচ, তোমরা কিন্তু গুচ্ছে এক্সাম দিতে পারবে। অলরেডি ফর্ম ফিল আপ করে ফেলছে, এটা বলার কোনো অপেক্ষা রাখি না। এখানে সেকেন্ড টাইম প্লাস ইমপ্রুভমেন্ট গেলেও তোমার জানার বিষয় হলো কোনো মার্ক কাটা হবে না। যারা সেকেন্ড টাইম, আর চট্টগ্রামে 3 মার্ক কর্তন করে নেওয়া হয় না, এখানে কিন্তু এরকম কোনো ব্যবস্থা, সৌভাগ্য বা দুর্ভাগ্য কোনো কিছুই নাই। কোনটার মান বন্টন কত তুমি জানো? মানবিকের বি ইউনিটের যেটা, এটা কিন্তু 3 তারিখে ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে। এবং তোমরা যে একটা গুঞ্জন ছড়িয়েছে ফেসবুক মহলে যে ডেট পিছাইছে 17 তারিখে, এটা টোটাল একটা স্ক্যাম। এদিকে ফোকাস করার কোনো দরকার নেই, এরকম কোনো কিছু কিন্তু পিছায়নি। সাবধান, বেলা 11টা থেকে 12টা এটাও ফিক্সড হয়ে আছে, এবং কোন কোন কেন্দ্র পড়বে সেটাও কিন্তু আগে থেকেই ফিক্সড হয়ে আছে। এবং বাংলা ইংলিশ জিকে কোশ্চিন হবে 35-35-30, ঠিক আছে? বাংলা ইংলিশ জিকে 35-35-30, টোটাল 100 এমসিকিউ হবে। তোমার এখানে পাস মার্ক হলো 30, এবং তুমি যদি এখানে 60-এর মতো উঠাইতে পারো, ইনশাল্লাহ তোমার চান্স একদম শিওর শট নিশ্চিত। 55 হইলেও ক্ষতি নাই। আর যদি ল চাও তাহলে 70+ মার্ক উঠাইতে হবে। লর জন্য 70+ মার্ক উঠাইতে হবে, কারণ যারা টপার তারা কিন্তু এখানে এক্সাম দিবে না। যারা এক্সাম দিবে তারা কিন্তু তার পজিশন হোল্ড করে রাখবে, সারার কোনো প্রশ্নই আসে না। এটা একটু মাথায় রাখো। হ্যাঁ, সো এই ছিল সার্কুলারের ব্যাপার স্যাপার। এবং শেষ সময় এসে তুমি যদি মনে করো তোমার রিভিশনটা সঠিক আছে কিনা, তাহলে আমাদের এই 23টা এক্সাম দিতে পারো গুচ্ছ ভার্সিটির জন্য, যেখানে প্রতিটা এক্সাম 100 মার্কের করে কাউন্ট করা হয়েছে। এবং তুমি কিন্তু এখানে অ্যাকচুয়ালি টোটাল রুটিনটাও দেখতে পাচ্তেছো, বিস্তারিত ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিও। কেন এটা লাগবে? তুমি রিভিশন দিছো, তোমার রিভিশনটা সঠিক কিনা, তুমি এখানে 60 মার্ক পাচ্ছ কিনা, এটা তুমি পরীক্ষা দেওয়ার আগেই বুঝতে পারবে, কারণ এটা গুচ্ছ প্যাটার্নের এক্সাম। যদি 60-এর চেয়ে কম হয়, তাহলে কোনগুলো পাচ্তেছো না ওই টপিক রিভিশন দিয়ে তুমি এখনো চান্স পেতে পারো। আর যদি 65-70 হয়, তাহলে চিন্তা করো বাকি যে 30টা পারলা না, ওই 30টা কোন টপিক থেকে পারলা না, সেটা রিভিশন দেওয়ার জন্য আরো বেশি মার্ক উঠাইতে পারো। অর্থাৎ এক্সামের কোনো বিকল্পই নাই, এক্সাম দিতেই হবে। সো এক্সাম ব্যাচে তুমি যদি এনরোল করতে চাও, সবগুলো এক্সাম যেহেতু ওয়েবসাইটে সেভ আছে, তো ভর্তি হয়ে তুমি এখনই এক্সাম দিয়ে এখনই তোমার মেরিট পেয়ে যাবে, কোনো ইস্যুস কিন্তু নাই। এক্সাম ব্যাচ মাত্র 270 টাকা। তোমার যা করতে হবে, জাস্ট তুমি আমাদের এই নাম্বারে সেন্ড মানি করো, ডিরেক্ট 01787 যে নাম্বারটা স্ক্রিনে দেখতেছো, স্ক্রিনশট নিয়ে ফেলে আমি সরে গেলাম। এই নাম্বারে 270 টাকা সেন্ড মানি করো। সেন্ড মানি করে জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে জানিয়ে দাও যে ভাইয়া এই নাম্বার থেকে সেন্ড মানি করছো, আমাকে দ্রুত গ্রুপে অ্যাড করে নেন। সাথে সাথে অ্যাড করার মাত্র তুমি কিন্তু অ্যাক্সেস পেয়ে যাবো। 2 থেকে 3 ঘন্টার মধ্যে আমরা তোমাকে গ্রুপে অ্যাড করে নিব, তোমার কোনো টেনশন এখানে আসলে করতে হবে না, ঠিক আছে? এটা আর কি ব্যাপার ছিল। আর যারা মনে করো যে গুচ্ছ ট্রান্সফার পরেও তুমি সেকেন্ড টাইম আমাদের সাথে যুক্ত হতে চাও, আমাদের ফুল কথাবার্তার প্রতিনিয়ত ভিডিওগুলো তুমি দেখছো, তাহলে জানো আমরা কি রকম। এবং আমাদের সাকসেসফুল ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে সবসময়। তাহলে আমাদের সেকেন্ড টাইম ফাউন্ডেশন ব্যাচে দেখতে পারো, এখানে 3টা বই তোমাদের বাছাই কুরিয়ার করে পাঠিয়ে দেওয়া হবে ভর্তি হইলো। এবং পুরা 10 মাসের তোমাদের যতগুলো ভার্সিটি মানবিক বিভাগ পরিবর্তন আছে, সবগুলো এখানে আমরা A to Z ক্লিয়ার করবো। তেমন এটা নেওয়ার কথা না বলা উচিত। বিস্তারিত জানার জন্য আমাদের সাথে যেমনি পরে যোগাযোগ করো। আসলে ইউটিউব, ফেসবুক তোমরা জানো, ডেসক্রিপশন বক্সে সব ডিটেলস দেওয়া থাকে, বা ফেসবুক পেজে নক দিলেই হয়। আসসালামু আলাইকুম। এটা ছিল গুচ্ছ সার্কুলার শেষ সময় একটা অ্যাট এ গ্লান্স, যেটা তোমার অ্যাকচুয়ালি জানা উচিত। টাটা।